রব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহর তরফ থেকে তাদের প্রতি রহমত, দয়া ইত্যাদি, ক্ষমা, আর এ সমস্ত মানুষই হেদায়েত প্রাপ্ত। পাপে যারা নিজেদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে এরা হেদায়েত প্রাপ্ত। পাপে যারা নিজেদেরকে উৎফুল্ল রাখার জন্য কবিরা গুনায় লিপ্ত হয়, মহাপাপে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, এই সমস্ত মানুষগুলো মহা বিপদে পতিত, মহা বিপদে আক্রান্ত। এই জন্য এরা হেদায়েত থেকে বঞ্চিত, দুনিয়ার নিয়ামত থেকেও বঞ্চিত। বলেন কয় জিনিস থেকে বঞ্চিত? এক, আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত। দুই, দুনিয়ার নিয়ামত থেকেও কি বঞ্চিত। এই জন্য প্রত্যেকটা বিপদগ্রস্ত মুসলিমের প্রয়োজন, আবশ্যক হলো যখনই বিপদে পড়বে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে রব্বে কারীমের কাছে ফিরে আসার চেষ্টা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন। কত বছর? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فلبث فيهم ألف سنة إلا 50 عاما। 950 বছর তিনি তার কওমকে দাওয়াত দিলেন, শাস্তির ভয় দেখালেন, বললেন যে আমার জাতি, আমি তোমাদের প্রতি ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরিত হয়েছি। তোমরা যে হারে আল্লাহর সঙ্গে শরীক করতে শুরু করেছো, কুফরি করতে শুরু করেছো, তোমরা ফিরে আসো এবং তোমরা আল্লাহর গোলামি করো। কার গোলামি করো? তদানীন্তন সময়ে ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা এমন কিছু ব্যক্তি ছিল, যেমন আমাদের বর্তমান সময়ে নেতা, নেত্রী ইত্যাদি, ওলিয়া আউলিয়া, বুজুর্গ, যাদের নামে স্ট্যাচু, মূর্তি, ভাস্কর্য নির্মাণ করা হয়। হয় কি হয় না? আছে কি আছে না? রাস্তার মোড়ে মোড়ে, কলেজের মোড়ে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায় জায়গায় মানুষের মূর্তিগুলো আছে। তদানীন্তন সময়ে এমন কিছু লোক ছিল যারা ওলি বুজুর্গ ছিল, নেতা ছিল, এদেরকে তারা মূর্তি বানায়া ইবাদত করতে শুরু করেছে। সিস্টেমটা ছিল এমন, প্রথমে ওই স্ট্যাচু, ওই মূর্তিগুলা দেখে দেখে তাদেরকে মনে করত যে এরা কত ভালো ছিল, এরা অমুক ছিল, তমুক ছিল। এরপর আস্তে আস্তে আমরা এখন ফুল দেই না, পুষ্পক স্তবক অর্পণ, ফুল দিয়া তাদেরকে শ্রদ্ধা জানায়। তো মূর্তির পায়ের নিচে এরকম ফুল দিয়া বিভিন্নভাবে তারা মনে করতো আর কি। একটা পর্যায়ে কুর্নিশ করতে শুরু করলো, রুকু করতে শুরু করলো। যেমনটা আমরা মাজারে দেখি, শাহজালাল মাজারে আপনারা গেছেন কিনা জানি না, যে ওখান থেকে আপনি পিঠ দিয়ে বের হইতে পারবেন না। অথচ আমরা বাইতুল্লাহ জিয়ারত করেছি, 7 বার তোয়াফের পর আস্তে করে বের হয়ে গেছে। বাইতুল্লাহ কিন্তু পিছনেই ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছেন তখনও পিছনেই ছিল। 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম বের হয়েছেন সাফা মারওয়া তোয়াফ করতে, সাই করতে, তখনও পিঠ দিয়ে বের হয়েছেন। তো আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই, এই কাবাঘর দামি নাকি এই সমস্ত কবরগুলো দামি? বিষয়টা বুঝছেন? তো অতি ভক্তি সুরের লক্ষণ। তো এই অতি ভক্তি মার্কা মানুষগুলো এই কাজগুলো করে। তদানীন্তন সময়ে তারা কুর্নিশ করতে লাগলো, এক সময়ে তাদের উসিলা দিয়া কিছু চাইতে লাগলো, পরবর্তীতে আপডেট হয়ে এবং সেটা ওই সময়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে তাদেরকে ইবাদত করতে শুরু করা হলো। যখনই ইবাদত শুরু হলো তখনই আল্লাহর তরফ থেকে বিশাল আকারে ফয়সালা হলো, দাওয়াত দাও, তাদেরকে পরিশুদ্ধ করো এবং তাদেরকে বোঝাও
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাঝে আসলেন এবং 950 বছর দাওয়াত দিলেন। কত বছর? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি দাওয়াত দিলেন দেখেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর গোলামি করো। ওয়াদ্দার ইবাদত করতে হবে না, সুয়ার ইবাদত করতে হবে না, ইয়াগুসের ইবাদত করতে হবে না, নসরার ইবাদত করতে হবে না, ইয়াউকের ইবাদত করতে হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম, নিশ্চয় আমি তোমাদের উপর আল্লাহর তরফ থেকে কঠিন শাস্তির ভয় পাচ্ছি। তোমরা এগুলো ছেড়ে দাও। যদি না ছাড়ো, মানুষ পূজা, পাথর পূজা, মূর্তি পূজা, ব্যক্তি পূজা, এরপরে যত ধরনের পূজা আছে, আল্লাহকে বাদ দিয়ে যত ধরনের ইবাদত আছে, সমস্ত ইবাদত বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন কার? আমরা আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? চাইলে সূরা কাহফের সর্বশেষ আয়াত প্রত্যেককে বাসায় যায় অনুবাদ করার জন্য আমি বিশেষ আহ্বান জানাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, কেউ যদি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায়, মোলাকাত করতে চায়, জান্নাতে আল্লাহকে দেখতে চায়, মৃত্যুর পরে আল্লাহর সাক্ষাৎ কামনা করে, রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আল্লাহর সঙ্গে ইবাদতের মধ্যে কোনো ধরনের কোনো শিরিক না করে। আমাদের সকালে ঘুম থেকে নিয়ে পরের দিন ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত যাবতীয় যত কাজ আছে সমস্ত কিছু আল্লাহর ইবাদত। বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত। অতএব এখানে যদি কেউ গোলামি না করে, উবুদিয়ত প্রকাশ না করে, দাসত্ব প্রকাশ না করে নিজের মধ্যে রুবুবিয়ত নিয়ে আসে, তাহলে বুঝতে হবে এই লোকের কপাল খারাপ। কিয়ামতের ময়দানে সে আল্লাহর সাক্ষাৎ পাবে না। কেউ যদি আল্লাহ হতে চায় আর কি খোদা হতে চায়। তো পৃথিবীতে নবীদের একটাই মিশন, দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহর। বলেন না কার? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেই লাগলেন। সমাজে নেতৃস্থানীয় সম্ভ্রান্ত লোক আসে না নাই? তদানীন্তন সময়ে ছিল কি ছিল না? তাদের বক্তব্য দেখেন কি বলে। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين। নেতৃস্থানীয় লোকেরা বলতে লাগলো, আরে আমরা তো তোমাকে একটা মানুষ হিসেবেই জানি, তুমি তো একজন মানুষ, আমাদেরই সন্তান, এবং আমরা একটা বিষয় দেখতেছি যে তোমার অনুসারী যারা আছে সবাই গরিব দুস্থ। সবাই কি গরিব? আমরা যাদেরকে মানে সামাজিকভাবে শ্রেণী কক্ষেরই মনে করি না, আমরা যাদেরকে মূল্যায়নই করি না, এই সমস্ত অমর্যাদাবান মানুষগুলো তোমার অনুসারী। তারা বলতে লাগলো যে আমরা ধারণা করছি যে তুমি মিথ্যাবাদী, তুমি একজন মানুষ, এরপরে তুমি সম্ভ্রান্ত না, এবং তোমার টাকা পয়সা নাই, প্রভাব প্রতিপত্তি নাই, তোমার অনুসারীরাও এমন দুর্বল পর্যায়ের লোক, অমর্যাদা সম্পন্ন, যাদের ডাকে কেউ আসে না, যাদেরকে কেউ শুনতে চায় না, এই সমস্ত মানুষ তোমার অনুসারী। দিস ইজ পয়েন্ট। আল্লাহ তাআলার হুকুমের অনুসারী এর সংখ্যা এর দিকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে ওখানে গরিব গোরাবারাই বেশি। সেম
ধনীদের তো পয়সা মাল পানি আছে, এদের ভাবসা বিভিন্ন। এই যে দেখেন না, চেহারা ফুটায় তুলতেছে। এদের কাছে আপনি যখন যাবেন আল্লাহর কথা নিয়ে, এরা তখন আপনাকে নেতা নেত্রীর কথা শোনাবে। আমাদের জীবনের বহুত অভিজ্ঞতা আছে। তো আমরা যখন নেতা নেত্রীর কাছে যাই তখন বলে যে আমরা অমুকের খুব কাছের লোক, খুব কষ্ট করে সাধনা করে তাদের কাছে গিয়েছি। এই কথাটা তাদের মুখ দিয়ে বের হয় না যে আমরা মেহনত করতেছি আল্লাহর গোলামি করার জন্য, খুব কষ্ট সাধনা করে চেষ্টা করতেছি আল্লাহর দাসত্ব করার জন্য। এটা আসে না। ওই এক গোলাম আরেক গোলামকে গোলাম বানায় রাখছে। এই বিত্তশালীরা সবসময় বেশিরভাগ এরা সংখ্যাধিক্যের ক্ষেত্রে এমন তাদের অবস্থা হলো, তারা সবসময় আল্লাহদ্রোহী ছিল। তারা সবসময় কি ছিল? আল্লাহ বলেন নুমাত্তিউহুম কালিলান, আমি তাদেরকে ভোগ সম্ভার দান করেছি। এবং ওয়া কুনতুম কওমান বুরা ওয়া কানু কওমান বুরা, তারা বড় খারাপ জাতি ছিল। এই সহায় সম্পত্তি পাওয়ার পরে যত ধরনের অপকর্ম আছে সব অপকর্মে তারা লিপ্ত হতো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া কওমি আরাইতুম ইন কুনতু আলা বাইনাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি ফাউম্মিয়াত আলাইকুম আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। আমার রবের পক্ষ থেকে রহমত, দয়া, স্পষ্ট দলিল, স্পষ্ট প্রমাণ আমার কাছে আছে। আরে তোমরা তো অন্ধ হয়ে গেছো, তোমরা অন্ধ হয়ে গেছো, তোমাদের কাছে এই সমস্ত বিষয় কিছু না। তোমরা আল্লাহর বিষয়গুলো অপছন্দ করো, নবীদের বিষয়গুলো, মিশনগুলো, ভিশনগুলো তোমরা অনেক নেগলেক্ট করো, অনেক দিক থেকে প্রত্যাখ্যান করো। আমি কি তোমাদেরকে আল্লাহর মিশন ভিশন তোমাদের ঘাড়ে চাপায়া দেব? তোমাদের ঘাড়ে, তোমাদের কপালে বন্দুক ঠেকাবো না, ঘাড়ে তরবারি ঠেকাবো না, বরঞ্চ তোমরা জেনে বুঝে শুনে যদি আসো আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আসলিম, তুমি মুসলমান হও। বলেন না কি হও? মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আমি মুসলিম হলাম, আত্মসমর্পণ করলাম। কোন ব্যক্তি যদি আত্মসমর্পণ আল্লাহর কাছে করে, কোন ব্যক্তি যদি আত্মসমর্পণ রব্বে কারীমের কাছে করে, তাহলে তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। কাউকে কুরনিশেরও প্রয়োজন নাই, সেজদারও প্রয়োজন নাই, রুকুরও প্রয়োজন নাই, এইরকম শিরিক মার্কা গোলামি করারও কোনো প্রয়োজন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون। দুর্বল লোকগুলা আমার অনুসরণ করতেছে, এটা তোমাদের অপছন্দনীয়, ঘৃণার ব্যাপার। তোমরা নিজেদেরকে এলিট পার্সন দাবি করতেছো। পৃথিবীর ভোগবাদী, ভোগবিলাসী, কবিরা গোনায় মত্ত সমস্ত এলিট পার্সনগুলো, সমস্ত এলিট পার্সনগুলো সবগুলো একযোগে টয়লেট পার্সন। বলেন কি পার্সন? বলেন না কি পার্সন? টয়লেট পার্সন। যাদের মূল্য আল্লাহর কাছে নাই, এদেরকে মূল্যায়ন করার দরকারও নাই। এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দেয়। তিনি বলেন আমি কি তোমাদেরকে মূল্যায়ন করব তাদের উপরে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং আল্লাহ তাদেরকে সাক্ষাৎ দিবেন। আরে আমি তো দেখতেছি তোমরা এদেরকে সরাইবার নামে যেই ষড়যন্ত্র করতেছো, তোমরা তো আসলেই মূর্খ জাতি।
তা না হলে আল্লাহ পাগল, আল্লাহর দাসত্ব করতে চায় এমন মানুষদেরকে দূরে সরায়া, অথবা এমন মানুষদেরকে তোমরা আমার সাথে লেগে থাকার কারণে আমাকে মিথ্যাবাদী বলতেছো। না না, আসলে প্রকৃতপক্ষে তোমরাই মিথ্যাবাদী, তোমরাই মূর্খ। যদি মূর্খ না হতে এরকম কথা বলতে না। তিনি বলেছেন, ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাদতুহুম আফালা তাকিলুন। এদেরকে যদি আমি সরায়া দেই আর আল্লাহর তরফ থেকে যদি গজব আসে, তাহলে তোমাদের মতো নেতা খেতারা আমাকে বাঁচাবে না, বাঁচাবার মতো সামর্থ্যও তোমরা রাখো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাক ওয়ালা আকুলু লিল্লাযীনা তাজদারি আ'য়ুনুকুম লা ইউ'তিয়াহুমুল্লাহু খায়রা আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম ইন্নী ইযাল লামিনায যালিমিন। তিনি বলতেছেন, শোনো, আমি তোমাদেরকে বলতেছি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে। খাজানা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আমি বলতেছি না যে আমি অদৃশ্যের খবরগুলো জানি, সংবাদ জানি। আমি তোমাদের অধ্যবান্ত, অতীত, ভবিষ্যৎ সব কিছু জানি। আমি তোমাদেরকে কথাও বলতেছি না যে আমি ফেরেশতা। আর আমি তোমাদেরকে এই কথাও বলতেছি না তোমরা যাদেরকে অপছন্দ করো, তোমাদের চোখে যারা খারাপ, এদেরকে সরায় দাও, এদের কিছু একটা করো, আল্লাহ তাআলা কল্যাণ দিবেন না ইত্যাদি। এই সমস্ত কিচ্ছু বলতেছি না। সমস্ত কল্যাণের মালিক একমাত্র কে? তিনি বলতেছেন, ইন্নী ইযাল লামিনায যালিমিন। তাদের হৃদয়ের মধ্যে কি আছে না আছে সব সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ জানেন। আর আমি জালেম হতে চাই না। যদি তাদেরকে আমি সরায় দেই, বলি যে আমি গায়েব জানি, বলি যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, আছে না? অনেকে বলে না, আল্লাহর দন রাসূলরে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া, রাসূলের দন খাজারে দিয়া খাজা গেছেন, রাসূল গেছেন খালি হইয়া, খাজায় আছে আজমিরিতে, যাও বাবার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারেতে। এই যে এই সমস্ত কথা, এই সমস্ত বক্তব্য কোরআনের আয়াতের স্পষ্ট বিপরীত। বলেন, কোরআনের আয়াতের স্পষ্ট বিপরীত। একজন নবী তো এই কথা বলেনি। মাত্রাতিরিক্ত গাঁজা সেবনের কারণে তাদের মাথার ভিতরে এই ধরনের কল্পনা ইত্যাদি আগমন ঘটেছে। কথা ঠিক কিনা? মাত্রা অতিরিক্ত গাঁজা খাইছে। যদি জায়গা মতো খাইতো তো এত হইতো না। এটা খাওয়া কিন্তু হারাম। এটা খাওয়া কি? হারাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা আমার সাথে ঝগড়া করতেছো, যদি তোমাদের কাছে সঠিক ডকুমেন্ট থাকে, সঠিক দলিল থাকে, এগুলো নিয়ে আসো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেগুলো তোমরা নিয়ে আসতে পারবে না, তোমরা আল্লাহকে অপারগ করতে পারবে না, এবং আমার নসিহত তোমাদেরকে কোনো উপকার করতে পারবে না, কোনো কল্যাণ দিতে পারবে না, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে কল্যাণের পথ থেকে বঞ্চিত করেন। আল্লাহ যদি তোমাদেরকে কল্যাণের রাস্তা না দেখান, কল্যাণের মেধা না দেন, কল্যাণের ব্যবস্থাপনা না করেন, তোমাদের কাছে যদি কল্যাণটাই কল্যাণ মনে না হয়, তাহলে আমার নসিহতে তোমাদের কোনো আসবে আর যাবে না। আইয়ুবিয়াকুম হুয়া রাব্বুকুম, কারণ তিনি তোমাদের রব, হেদায়েতের মালিক একমাত্র তিনি। তিনি হেদায়েত দেখাতে পারেন। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক জনগণ, কোনো মানুষ, কোনো ওলি, কোনো বুজুর্গ, কোনো নবী। দেখেন কত স্পষ্ট, হেদায়েতের মালিক কে? আল্লাহ।
আপনি যত কথাই বলেন, যত বুঝানি বুঝান, যত যুক্তি দেন, যত লজিক উপস্থাপন করেন, কোনো কিচ্ছুতে কাজ হবে না। সারা রাত্র কিচ্ছা বলবেন, সকালবেলা উঠে তার মাথায় যেটা ছিল যে লাইলি হয়তো পুরুষ নয়তো মহিলা, তার মাথার ভিতরে ঘুরতেছে লাইলি পুরুষ না মহিলা, লাইলি পুরুষ না মহিলা। এই যে মাথার ভিতরে সেট আপ হয়েছে, এটাই তার ভিতরে ঘুরতেছে। সকালবেলা এই একই প্রশ্ন, লাইলি কি পুরুষ না মহিলা? যার কাছে লাইলি পুরুষ না মহিলা এটাই পরিষ্কার না, সে লাইলির ভালো মন্দ কি বুঝবে? তো এই জন্য সমস্ত হিদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ জাল্লা শানুহু। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে দেখো, তোমাদের এই পাপের ভার আমি নেব না, আমি তোমাদের এই পাপ থেকে মুক্ত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, শোনো, এই সমস্ত দাওয়াতে আর কোনো কাজ হবে না। তুমি তো বহুত করেছো, বহুত করেছো, বহুত হয়েছে, বহুত রোনাজারি করেছো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাই তার ক্রন্দনের উপর নির্ধারণ করা হয়েছে। এত বেশি কান্নাকাটি করেছেন যে তার নামটাই নূহ হয়ে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটা কাফিরকে রব্বুল আলামিন আপনি জমিনে রাখবেন না। ইন্নাকা ইউতাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। জমিনে একটা কাফেরের বাচ্চাও যেন না থাকে। যতগুলো পরিবার আছে সবগুলো কাফের, আর এক একটা পরিবার কাফের জন্ম দিবে। অতএব রব্বুল আলামিন সবগুলোকে মেসাকার করে দিন। সব মেসাকারের সিদ্ধান্ত নেওয়া হলো। আল্লাহ বলেন, হে আমার নূহ, তুমি নৌকা নির্মাণ করো, কিস্তি নির্মাণ করো। মরুভূমির মধ্যে কিস্তি নির্মাণ শুরু হলো আল্লাহর তত্ত্বাবধানে। রব্বুল আলামিন তিনি বলেন যে আমার তত্ত্বাবধানে তুমি নৌকা নির্মাণ করো। শুরু হলো নৌকা নির্মাণ। তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, আরে এই মরুভূমির ভিতরে তুমি নৌকা বানাইতেছো কি বাবা? নতুন পাগলের আমদানি হয়েছে নাকি? কত রকমের ঠাট্টা বিদ্রুপ, কত রকমের উল্টা সিধা কথাবার্তা সব তিনি শুনতেছিলেন। রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। তারা সবাই পানিতে নিমজ্জিত হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তারা ঠাট্টা বিদ্রুপ করতেছে, তখন তিনি জবাব দিলেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যদি আমাকে ঠাট্টা করো, আমাদেরকে ঠাট্টা করো, সময় গুণে আমিও তোমাদেরকে ঠাট্টা করব। সময় গুণে আমিও তোমাদেরকে কি করব? ঠাট্টা করব। নবীদের দিল কিন্তু নরম হয়, আল্লাহ তাআলা শিখাই দিতেছেন। কোন জালেমকে তার সমুচিত সমপরিমাণ জবাব দেওয়া, এটা প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ব্যক্তির অধিকার। এই সিদ্ধান্তটা কার? আল্লাহ জাল্লা শানুহু। তো ঠিক একইভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেওয়ার অপেক্ষায় রইলেন। আলামত কি? আল্লাহ তাআলা বললেন যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, এরপর চুলা থেকে পানি উদ্গত হওয়া শুরু করবে, মাটি থেকে পানি বের হতে শুরু করবে, সব জায়গায় সমান তালে পানি বের হওয়া শুরু হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন এমন শুরু হলো, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো প্রত্যেকটা প্রাণীর জোড়া জোড়া যেন জাহাজে উঠানো হয়, তারা ব্যতীত যাদের উপর আমার কওল, আমার শাস্তি সাব্যস্ত হয়ে গেছে। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফির ছিল, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেও কাফের। তার দাওয়াত সে গ্রহণ করেনি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন প্লাবন শুরু হয়ে গেল, মহা বিপদ শুরু হয়ে গেল,
তখন তিনি বললেন ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। উঠো আল্লাহর নামে। যখন আপনারা নৌকায় উঠবেন, জাহাজে উঠবেন, তখন এই দোয়াটা পড়বেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে উঠে গেলেন এবং কিস্তিতে ওঠার পর যে তরঙ্গ শুরু হলো তার কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। এক একটা ঢেউ পাহাড় সদৃশ্য ছিল। কি সদৃশ্য? 10 ফুট, 15 ফুট, 20 ফুট না। যারা সামুদ্রিক জলোচ্ছ্বাসে পড়ে তারা দেখে বুঝে, তখন তাদের ঈমান সর্বোচ্চ অবস্থানে অবস্থান করে, সর্বোচ্চ শিখরে থাকে। হায়াত আর মৌতের মালিক কে? তখন নাস্তিকেও বলে ও মাই গড, এই তোতা পাখি শিখছে সারাদিন কিসির বিসির শিখছে যে দেয়ার ইজ নো গড। ভার্সিটিতে পড়ছে, হ্যাঁ, এরকম খোরা যুক্তি পাগল ছাগলদের কাছে বিভিন্ন বক্তব্য শুনছে, শুনে জেহেনটা কিছুটা ধুলাই হয়েছে। ধুলাই হওয়ার পর সারাদিন শুধু নাস্তিকদের পক্ষে বক্তব্য। যখন মৃত্যুর সময় চলে আসে তখন নাস্তিকদের বাপের বাপ ফেরাউন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ বলে যে এখন তো তোর মুখের মধ্যে কাদা দেওয়ার সময়। জিবরিল ফেরেশতা তখন ফেরাউনের মুখে কাদা চাপাইয়া দিছিল। তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ এই মুহূর্তে কাজে আসবে না। মরার টাইমে আজরাইল দেখতে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কবুল করেন না। কেউ যদি ঈমানের সহিত মৃত্যুবরণ করে, যে লা ইলাহা আল্লাহ কবুল করেন, বলেন না কে কবুল করেন? আল্লাহ যদি আপনার আমার মুখের ভাষা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি কবুল করেন, যে না, আল্লাহ যদি সনদ দিয়ে দেন সে ঈমানদার, তাকে ঈমানদারের কাতারে শামিল করে দাও, বাস সেই মুমিন। নতুবা এটা এমন একটা ঘাট, এটা এমন একটা জায়গা, এটা এমন একটা ইমিগ্রেশন যেখানে আল্লাহর পারমিশন ছাড়া আপনি পার হতে পারবেন না। সেই ইমিগ্রেশনে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনাকে বলা হবে, সার্টিফিকেট দেওয়া হবে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আপনার পাসপোর্ট যাই হোক না কেন, যেমনই হোক না কেন, ভিসা আল্লাহ তাআলা লাগাবে জান্নাতি না জাহান্নামী। এই জন্য মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলবো, এখন আকাম কুকাম করতে থাকবো। এই মিশন আর এই স্বপ্ন এটা কি কাজে আসবে? ফেরাউনের সময় কাজে আসছে? নমরুদের সময় কাজে আসছে? আসে নাই। তারা কিন্তু আমাদের জন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রে শিক্ষক, যদিও তারা জাহান্নামে গেছে। যদিও তারা কোথায় গেছে? জাহান্নামে গেছে। তাদের কর্ম পদ্ধতিগুলো আমাদের অনেক শিক্ষণীয়। এইভাবে করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি চলতেছিল। বিশাল পর্বত সমূহ সেই ঢেউয়ের ভিতরে ঢেউ কেটে কেটে চলতেছে। এমত অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সামনে দেখেই বলতেছে, তুমি আমাদের সাথে ওঠো, আসো, ওয়ালা তাকুম মাল কাফিরিন। কাফের হইও না, কাফের হওয়া খুব খারাপ, তুমি জান্নাতের পথে আসো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে জবাব দিল যে আমি ওই পাহাড়ে আশ্রয় নিব, তবু আপনার কিস্তিতে উঠবো না, আপনার মিশনে উঠবো না, আপনার ভীষণে উঠবো না। আমি আপনার সন্তান, ঠিক আছে, আপনি আমাকে মহাব্বত করেন, ঠিক আছে। এরপরে আল্লাহ তাআলা বিশাল তরঙ্গ দিয়ে বাবা ছেলের মধ্যে পার্থক্য করে দিলেন। আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ, এত আমার ছেলে, আপনি বলেছেন আমার ছেলে আমার পরিবারস্থ। আল্লাহ বলেছেন ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ সে তোমার রক্তজাত সন্তান হতে পারে, কিন্তু সে আমার সাথে কুফরি করার কারণে তোমার সাথে তার কোনো সম্পর্ক নাই এবং আমার সাথেও তার কোনো সম্পর্ক নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। কোনো বেঈমানের ব্যাপারে কোনো সুপারিশ আমার কাছে চলবে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বড় কঠিন বিষয়। এই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে
একটা আমল বাতিয়ে দেওয়া হয়েছিল, বলে দেওয়া হয়েছিল। সে আমলটা কি? ইস্তেগফার। বলেন না, সে আমলটা কি? আমরা যখন পাপ অন্যায় বেশি করি তখন আল্লাহর তরফ থেকে ইস্তেগফারের ব্যাপক চাহিদা আসে। জাতীয়ভাবে সবাইকে ইস্তেগফার করা উচিত, আল্লাহর কাছে দোয়া করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেগফারের মাধ্যমে, খাঁটি ঈমান ধারণের মাধ্যমে, আমলে সলেহার মাধ্যমে পৃথিবীতে বেঁচে থেকে আল্লাহ তাআলার নৈকট্যভাজন হওয়ার তৌফিক দান করুন।